তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আরাফার দিন ফজর থেকে আমাদের দেশীয় হিসাব অনুযায়ী, আমি এখানে ইখতিলাফে যাব না, আমাদের দেশীয় হিসাব অনুযায়ী 9 জিলহজ আগামী জুমার দিন ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক শুরু। তো এই তাকবীরে তাশরিক বিষয়ে আমাদের দেশে একটা ঝামেলা অতীতকাল থেকে চলে আসছে। এটা নিয়ে বড় মারামারির পর্যায়ে চলে যায়। আসলে এটা কাম্য নয়। কেউ যদি যে যেভাবে ইচ্ছা সেভাবে বলবে। তো আমাদের মূল বিষয়টা জানার বিষয় যেটা হলো যে ফতোয়ার কিতাব স্বামী আব্দুল মুখতার, রদ্দুল মুখতার যে কিতাবগুলো আছে, আরও অন্যান্য কিতাব, সব কিতাবেই এই বিষয়ে এরকমই এসেছে যে তাকবীরে তাশরিক ওয়াজিব, এবং এই ওয়াজিবটা হলো একবার। রদ্দুল মুখতারে এসেছে ওয়াজিবু তাকবীরুত তাশরিক ফিল আসাহহি লিল আমরি বিহি মাররাতান ওয়া ইন যাদা আলাইহা ইয়াকুনু ফাদলান ক্বালাহুল আইনি। আব্দুল মুখতার, এটা আব্দুল মুখতারের ইবারত, 114 নম্বর পৃষ্ঠায় দারুল কুতুব আল ইলমিয়ার চাপা। রদ্দুল মুখতারে এসেছে 3 নম্বর জিলদের 62 নম্বর পৃষ্ঠায় ওয়াকিলা সালাসু মাররাতিন। এখন এখানে মূল বিষয়টা হলো যে আমাদের দেশে তাকবীরে তাশরিক আমরা বলি, আমরা যারা 3 বার বলি, আমরা 3 বার মুস্তাহাব হিসেবে বলি, যেহেতু একবার বললে ওয়াজিব আদায় হয়ে যায়। আর এই ওয়াজিবের ক্ষেত্রে যদি কেউ ভুল করে, এই তাকবীর পুরাটাই ওয়াজিব, কেউ যদি ভুল করে ফেলে তাহলে একবারে দায়িত্ব আদায় হয় না। এই হিসাবে সতর্কতান আমরা যদি অতিরিক্ত বলি তাহলে আমাদের জন্য সওয়াব হবে। কিতাবের মধ্যে এসেছে এগুলো, আমি আলাদা একটা পোস্ট আছে, আমার লম্বা কয়েকটা পোস্ট আছে, আমি ডিটেলস আলোচনা করেছি, এগুলো আপনারা দেখতে পারেন, হয়তো এই ভিডিওর নিচে আমরা লিঙ্ক দিয়ে দেব। তো বিষয়টি হলো যে উলামায়ে দেওবন্দ যারা রয়েছেন আমাদের দেশে, সম্মানিত উলামায়ে কেরাম, তারা একবারের প্রতি গুরুত্ব দেন। হ্যাঁ, ঠিক আছে ওয়াজিব, কিন্তু ওনারা যে ওনাদের অধিকাংশ যারা আছেন, অনেকে যে ভুল মেসেজটা আমাদের সমাজে দিয়ে থাকেন যে আমরা 3 বার বললে এটা বিদআত হয়ে যাবে। 3 বার বললে বিদআত হবে না, বরং 2 বার বললে বিদআত হবে। 2 বার বললে বিদআত হবে, 3 বার বললে বিদআত হবে না। একটা এই ঝামেলা পাকায়া দেন ওনারা, এই যে ওয়াইন যাদা আলাইহা ইয়াকুনু ফদলান, এটা আইনের বক্তব্য, একক বক্তব্য বলে ছেড়ে দিয়ে এই আবু সউদ কারাহাসানি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য, ইন্নাল ইতিয়ানা বিহি মাররাতাইন খিলাফুস সুন্নাহ, স্বামীতে রদ্দুল মুখতারের 3 নম্বর জিলদের 62 নম্বর পৃষ্ঠায় এই লাইনটা নিয়ে ওনারা একটু পেশাল করেন, ইন্নাল ইতিয়ানা বিহি মাররাতাইন খিলাফুস সুন্নাহ, নিশ্চয়ই এটা 2 বার হলে খেলাফে সুন্নত হবে, সুন্নতের খেলাফ হবে। হ্যাঁ, অবশ্যই 2 বার হলে খেলাফে সুন্নত হবে। কিন্তু আমি এটা বুঝি না, ইন্নাল ইতিয়ানা বিহি মাররাতাইন খিলাফুস সুন্নাহ, এই লাইনটুকুর এই তর্জমা ওনারা করেছেন একবার সে জিয়াদা। যেমন আহসানুল ফতোয়ায় এই 4 নম্বর জিলদের 152 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওনারা বলেছেন রাজে ইয়ে है कि एक बार से ज्यादा कहना खिलाफ सुन्नत है, एक बार से ज्यादा कहना खिलाफ सुन्नत। অথচ এখানে এসেছে ইন্নাল ইতিয়ানা বিহি মাররাতাইনি, মাররাতুন মাররাতাইন। এখন মাররাতাইনি এটাকে একবার সে জিয়াদা কেমনে হলো আমি বুঝি না। দারুল উলুম দেওবন্দের 5 নম্বর জিলদের 150 নম্বর পৃষ্ঠায় একই বিষয়ে ওনারা উল্লেখ করেছেন যে এক দফা পর ইক্তেফা কিয়া যায় না। এখানে বলেছেন যে तकबीर तशरीक एक दफ़ा कहना वाजिब है, इससे ज़्यादा वाजिब नहीं है। और दुर्र मुख्तार में आईनी से नकल किया है, ज़्यादा कहना में फजीलत और सवाब है, कुछ हर्ज नहीं है। लेकिन शामी में अबू सऊद से नकल किया है कि एक मरतबा से ज़्यादा कहना खिलाफ सुन्नत है, एक मरतबा से ज़्यादा कहना। हैं, दारुल उलूमे एसेছে एक मरतबा से ज़्यादा कहना खिलाफ सुन्नत है। এখন ইন্নাল ইতিয়ানা বিহি মাররাতাইন খিলাফুস সুন্নাহ, এটার অর্থ এক মর্তবা সে জিয়াদা कहना খেলাফে সুন্নত। আর আহসানুল ফতোয়ার মৌলানা মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ উনি বললেন একবার সে জিয়াদা कहना খেলাফে সুন্নত হয়। এই বিষয়টি এবং আরও ওনারা এরকম করেছেন, প্রত্যেকেই এরকম করেছেন। তো এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে
বিবেচনা করা উচিত যে এটা একবার সে জিয়াদা নয় বরং দুইবার। যেমন ধরুন আপনাদের উলামায়ে দেওবন্দের সম্মানিত আরো দুইজন আলেম হাক্কানিয়া আব্দুল হক হাক্কানি রাহিমাহুল্লাহ ফতোয়া হাক্কানিয়াতে 3 নম্বর জিলদের 411 নম্বর পৃষ্ঠায় তিনি 3বার বলা মুস্তাহাব বলেছেন। খায়রুল ফতোয়ার 3 নম্বর জিলদের 123 নম্বর পৃষ্ঠায় একবার থেকে বেশি বলা জায়েজ বলেছেন। তাহলে এ ব্যাপারে ঝামেলা পাকানো উচিত নয় মনে করি। যারা 3বার বলছেন বলবেন, যারা একবার বলছেন বলবেন, কোনো সমস্যা নেই, মারামারি করবেন না। আর একবার সে জিয়াদা কহনা, এটা ইন্নাল ইতিয়ানা বিহি মাররাতাইন খিলাফুস সুন্নাহ, এটার অর্থ একবার সে জিয়াদা কহনা খেলাফে সুন্নত এটা বলবেন না, এক মর্তবা সে জিয়াদা কহনা খেলাফে সুন্নত এটা বলবেন না, বরং বলবেন দুইবার বলা সুন্নতের খেলাফ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।